إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما محمد وعلى آل سيدنا আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে পড়েন আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কুরআনের বাণী যারা লয়েছে মুখে কুরআনের বাণী বেদনা কি আর থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে বেদনা কি আর তাদের থাকতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী লাঙ্গলবাদ বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জামির হোসেন মন্ডল উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য আমার মুরব্বিয়ানে এজাম সামনে উপবিষ্ট বাংলার কোরআন প্রেমিক রসুল প্রেমিক এক ঝাঁক তরুণ মুসলমান প্রিয় বাবাজিরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মাহফিলটা যারা আমরা এখানে আসছি এবং আসব আমাদের উদ্দেশ্য হলো পরকালীন জিন্দেগিতে জান্নাতের অধিবাসী হওয়া ঠিক কি না যারা এখানে কথা বলবেন তাদেরও একটা উদ্দেশ্য হলো আমার কথা দিয়ে মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে রাসূলকে চিনতে পারে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে পরকালীন জিন্দেগিতে জান্নাতের অধিবাসী হওয়া ঠিক কি না তার মানে হলো যারা আমরা এখানে আসব এবং যারা কথা বলবো সকলের উদ্দেশ্য একটাই টার্গেট পরকালে জান্নাত ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষকে চলার জন্য যে উপঢৌকন যে গাইডলাইনের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার জন্য পরিপূর্ণ একটা গাইডলাইন আমি মানুষকে দিয়েছি এই গাইডলাইন যদি কোনো মানুষ নিজেদের জীবনের সাথে বাস্তবায়িত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে জান্নাত দিয়ে দিবে আমার প্রিয় বাবাজিরা এমন একটি গ্রন্থ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে গ্রন্থর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এই দুনিয়ার মানুষকে টার্গেট করে বলতেছেন বান্দা শোনো আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমন একখানা কিতাব আমি তোমাদের জন্য দুনিয়াতে চলার জন্য গাইডলাইন হিসেবে তোমাদেরকে আমি দিয়েছি এই কিতাবটা যদি ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সহ এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ব্যক্তি বান্দা যদি এই কিতাবকে ফলো করে শুধু ফলো করে না জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি এই কিতাবকে নিয়ে বান্দার সামনে অগ্রসর হয়
অগ্রসর হতে হতে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ কতটুকু গুনাহ করলে, কতটুকু পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে? রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা শোনো, বান্দা যদি সারা দিন গুনাহ করতে থাকে, শত শত গুনাহ যদি বান্দা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহই হোক না কেন, ওই কোরআনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার প্রিয় বাবাজিরা, শুধু গুনাহের কথা রাসূল বলেন নাই, বড় বড় কাফেরদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কোরআনের বরকতে, এই কোরআনের ওসিলায় দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে। অতএব এই কোরআনকে যারা নিজের জীবনের সাথে বাস্তবায়িত করবে, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের দিন কায়েম প্রতিষ্ঠার জন্য এই জমিনের মধ্যে যারা রক্ত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বিনিময়ে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাদের একটাই টার্গেট, আমাদের একটাই মাত্র উদ্দেশ্য, এই জীবন থেকে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনের মধ্যে কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনের সমস্ত রক্তটুকু, সমস্ত জীবনটাকে যদি আমরা বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে চলতে পারি, আমার এই শ্রমটুকু কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও দুনিয়ার মানুষ, এমন একটা গাইডলাইন তোমাদেরকে আমি দিয়েছি, যেই গাইডলাইনটা যদি তোমরা ফলো করতে পারো, জীবনের সাথে বাস্তবায়িত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ উম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো, দুনিয়ার মধ্যে আমার ওই সমস্ত উম্মত সব থেকে দামি শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়িত করার চেষ্টা করে। তারা মুসলমান বাবাজিরা আমার, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, জমিনের মধ্য থেকে যখন কোরআনের আইন থাকবে না, এই জমিনের মধ্যে যখন কোরআনের শাসন থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিবে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাইডলাইন আমাদেরকে দিলেন, যেটাকে যদি আমরা ব্যক্তি জীবনে যদি আমরা মানতে পারি, আল্লাহর জমিনে তো দিন কায়েম হবেই হবে, কিয়ামতের ময়দানে এই কোরআনের ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে যে মাহফিলের উদ্দেশ্য, সকলের টার্গেট হলো একটাই, প্রতি বছর একটা সুন্দর ভাবে এই ব্যবসায়ী বৃন্দরা প্রতি বছর সুন্দর একটা আয়োজন করে। আজকের এত সুন্দর আয়োজন, ও মুসলমান বাবাজিরা আমার, এক শ্রেণীর মানুষ এই কোরআনুল কারীমকে বাধা দিত, আবু জেহেল কোরআনুল কারীমকে বাধা দিত, বিশ্ব নবীর দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠা করার জন্য যেইভাবে আল্লাহ নবী বিশ্ব নবীকে বাধা দিত, বলেন তো বর্তমান সময়েও কোরআনের বিরোধিতা করে কি করে না? আমার প্রিয় বাবাজিরা, এই সময়ে যারা ধর্মীয় প্রতিষ্ঠানকে বাধা দেয়, এই সময়ের মধ্যে যারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য যারা বাধা দেয়, শুনে রাখুন,
ওই আবু জেহেলের যে পরিণতি হয়েছে, এই বর্তমান সময়ে কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও ওই পরিণতি হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আবু জেহেল কোরআনের বাধা দিত, উতবা শাইবারা কোরআনের বাধা দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমের সংস্পর্শে যারা আসবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব। জাহান্নামীদেরকে জাহান্নামী ফেরেশতারা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা সেদিন চিৎকার মেরে মেরে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমরা একটাই মাত্র গুনাহের কারণে জাহান্নামে আসছি। আল্লাহ বলেন, সেদিন তারা বলতে থাকবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। চিল্লায়ে কান আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, জাহান্নামীরা সেদিন বলবে, দুনিয়ার মধ্যে আমরা একই সাথে ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা একই সাথে চলাফেরা করতাম, কিন্তু যখন আজান হয়ে যেত, আজানের সময় হওয়ার পরেও আমরা নামাজে যেতাম না। ও মুসলমান বাবাজিরা আমার, এই কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে বান্দা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবে বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। চিল্লায়ে কান আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। শুধু নিজেই নামাজ পড়ো না, এই জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য, এই জমিনের মধ্যে নামাজকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যারা নিজেদের জীবনকে দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে এতিম করে দিয়েছে। ও মুসলমান বাবাজিরা আমার, বর্তমান সময়ে এই নামাজ প্রতিষ্ঠার জন্য, সমাজের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি, শুধু গতানুগতিক মাহফিল মনে না করে, অন্তত এই মাহফিল থেকে জীবনের একটা আমল নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সব সময় এই কামনা করা দরকার, আছে না নাই? এজন্য মুসলমান বাবাজিরা আমার, কোরআনুল কারীমকে জীবনের সাথে বাস্তবায়িত করতে গিয়ে সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমন জমিনের মধ্যে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ওই রকম জীবন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন। বান্দা, এই জীবনকে যদি দামি করতে চাও, এই জীবনকে যদি জান্নাতি জীবন হিসেবে তোমরা গড়তে চাও, এই জীবনকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি মাফিক করতে চাও, তাহলে এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত এই 40-50 বছর হায়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম 20 বছর, 30 বছর, 50 বছরের হায়াত পেয়ে এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়েছেন, এই দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত সাহাবী হয়েছেন। কারণ একটাই, এই কোরআনকে, আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়িত করার চেষ্টা করেছিল। এই জন্যই এই জমিনের মধ্যে তারা দামি হয়েছিল। এরকম দামি হতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যে যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে এই কথার উপর আমল করে পরকালীন জিন্দেগিতে যেন চিরস্থায়ী জান্নাতের অধিবাসী আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে করে দেয়।